একাডেমি অফ টেকনোলজি বা এওটি উমেন্স ইন ইঞ্জিনিয়ারিং কলকাতা বিভাগের সহযোগিতায় শনিবার মহাকাশ প্রকৌশলে মহিলা বিষয়ক একদিনের সেমিনারের আয়োজন করা হয়। তাদের মূল উদ্দেশ্য ছিল মহাকাশ গবেষণায় নারীদের অবদান। এই সেমিনারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এবং কলেজের স্নাতক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিলেন। উপস্থিত ছিলেন বেশ কিছু মহাকাশ বিজ্ঞানী, প্রাক্তন অধ্যাপক এবং ডিরেক্টররা। তারা মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। একাডেমি অফ টেকনোলজির ডিরেক্টর ডক্টর দিলীপ ভট্টাচার্য বলেন, মহাকাশ গবেষণা ক্ষেত্রে ছাত্রীদের বা মহিলাদের আরও এগিয়ে আসা উচিত। ইসরো ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মৌমিতা দত্ত উপস্থিত হয়ে মঙ্গল অরবিটাল মিশন ও চন্দ্রযান সম্পর্কে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন। এছাড়াও মাইক্রোওয়েভ সেন্সর রিসিভার ডিভিশনের ইসরোর মাইক্রোওয়েভ রিমোট সেন্সর এবং মহাকাশ অভিযানে তাদের ভূমিকা নিয়েও আলোচনা করেন হর্ষিতা ইকলানি। প্রফেসর অনিন্দিতা ব্যানার্জি, একাডেমি অফ টেকনোলজির চেয়ারম্যান, আগামী দিনে এই কলেজের মান বৃদ্ধি নিয়ে প্রতিশ্রুতি দেন এবং এরকম সেমিনার যাতে আরো বেশি করে আয়োজন করা যায় সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন। এর জন্য হাফ ফ্রিশিপ এন্ড ফুল ফ্রিশিপ অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এছাড়াও এমন অনেক স্টুডেন্ট আছে, ধরুন হঠাৎ করে বাবা মারা গেছে বা বাবা মার সেপারেশন হয়ে গেছে বা বাড়িতে কেউ অসুস্থ, আমরা কিন্তু তাদের জন্য স্পেশাল স্কলারশিপ অ্যারেঞ্জ করি। প্রচুর স্টুডেন্ট আছে যেগুলো আপনারা জানবেন না, কেউই জানে না, হয়তো তার পাশে যে ছেলেটি বসে সেও জানে না। তাদের ফ্রিতে পড়া, হস্টেলে থাকা, ইভেন তাদের খাওয়া চলার খরচাও অনেক সময় আমরা বেয়ার করি। But we don't want to disclose it to any other person. We want to respect the confidentiality and his personal problems. ভীষণ সহযোগিতা পাচ্ছি। এক তো ওখানকার সায়েন্টিস্টরা এসেছেন, অবশ্যই ওনারাও এটাকে প্রমোট করতে চান যার জন্য এসেছেন। প্লাস স্টুডেন্টদের ফার্দার প্রজেক্ট, ওখানে ইন্টার্নশিপ, ট্রেনিং, এগুলো নিয়েও ইসরোর সাথে আমরা কথাবার্তা বলছি আমাদের স্টুডেন্টদের ওখানে পাঠানোর ব্যবস্থা করার জন্য। ভীষণ আশা নিয়েই তো চলছি, করেওছি অনেকটা, আমরা অনেকটাই সাকসেসফুল। আমাদের প্লেসমেন্ট ভীষণ ভালো হয়, আপনারা জানেন। আমাদের স্টুডেন্টরা প্রজেক্ট, তারপরে বিভিন্ন প্রোগ্রামে খুব ভালো রিসেন্টলি র্যাঙ্ক করেছে, বরাবরই করে। এআইসিটির একটা অল ইন্ডিয়া কম্পিটিশন হয় হ্যাকাথন প্রজেক্টের ওপরে, আমাদের স্টুডেন্টরা এবারে সেখানে ফার্স্ট হয়েছে। আমাদের থার্ড ইয়ার সিএসবিএস এর দুটি স্টুডেন্ট, তারা একটা স্টার্ট আপ করেছে যার জন্য তারা ফিউ ক্রোর্স অফ রুপিস ফ্রম গুগল পেয়েছে। প্রিন্সটন অ্যাওয়ার্ড এটাও ওরা পেয়েছে। ভীষণ ভালো কাজ হচ্ছে। এটাকে একটা ইউনিভার্সিটি করা, আর সব থেকে বড় যেটা আমাদের ড্রিম, যে আমাদের স্টুডেন্টরা আরো বড় রিসার্চে নতুন ইনোভেটিভ কিছু করুক, বড় বড় স্টার্ট আপ করুক, বড় বড় স্বপ্ন দেখুক। স্বপ্ন দেখলেই করতে পারবে। করেছি আমাদের দেশের নিউ টেকনোলজিস, রিসার্চ, এগুলোকে আরো বাড়ানোর স্বপ্ন নিয়ে। সেখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এটা ইটস আ ড্রিম অফ মেনি বয়েজ এন্ড গার্লস। আমরা চাই মেয়েরা আরো বেশি এগিয়ে আসুক, ছেলেরা আসুক অফকোর্স, কিন্তু মেয়েরা এগিয়ে আসুক। মেয়েরা চাইলে সবকিছু পারে। এই জায়গাটা একটা নতুন জায়গা যেখানে আরো ইনোভেটিভ অনেক কিছু করার আছে। তো মেয়েরা যাতে এটা নিয়ে স্টাডি করে, রিসার্চ করে, এগিয়ে যায়, লিডারশিপে যায়, সেটাকে প্রমোট করতে চাইছি আমরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।